চন্দনের কাছে আসবো। চন্দন, স্বচ্ছ ভোটার তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দল চায়, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। 2002-এর কথা সুপ্রিয় বলল, কিন্তু 2002-এর সময় এই এত ফর্ম ছিল না, এত কিছু ছিল না। আমার মনেও নেই যে কিভাবে আমাদের ভোটার লিস্টের নাম উঠে গেল। আমার মনে কিচ্ছু, আমার তো ভোট ছিল কিন্তু আমার নিজের মনে নেই। এবারে যে মানুষের হয়রানি, বিহারে তো আমরা দেখেছি, বিহারেও কিন্তু এইরকম হয়রানি হয়নি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে। বিশ্বদা, একেবারে শুরুতে যেটা বলি, তুমি যখন শুরু করলে গুড ক্যানট বি চ্যালেঞ্জড, তুমি যদি ভালো তাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো না। সুতরাং প্রথমত কোনো অবস্থাতেই আমরা যারা চাই স্বচ্ছ ভোটার তালিকা ক্যানট বি চ্যালেঞ্জড, কিন্তু হাউ, প্রশ্নটা সবটাই এখন আলটিমেটলি হাউ এর মধ্যে রয়ে গেছে, কিভাবে করব, যেখানে আমরা বারবার প্রশ্নগুলো তুলেছি এবং প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সদুত্তরও না, প্রত্যুত্তরও না আমরা পাইনি। আমি কেন বলি তোমাকে, একেবারে শুরুতে আমরা যদি দেখি, যখন এসআইআর চালু হয়নি, আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানার রিফ্লেকশনে দেখেছিলাম যে কিভাবে ভোটার লিস্টকে বিভিন্ন সময় ম্যানিপুলেট করা যায় বা করা হচ্ছে। আমরা রিপোর্ট করেছিলাম ইসিআইকে, শোনেননি হয়তো, ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এরকম একটা উদ্দেশ্য ছিল এসআইআর বিহারে করবে। আমরা স্বচ্ছভাবে প্রথম থেকেই দাবি করে এসেছিলাম যে পদ্ধতিগতভাবে এরা এসআইআর করছেন, সেখানে এই পদ্ধতিটা ঠিক কিনা। প্রথমত এটা বুঝতে হবে যে রিফ্লেক্টারটা কি, তোমাকে দেখতে হবে 2002 আমি একটু রেকটিফাই করব সুপ্রিয়কে, 2002-এ নোটিফাই ছিল 2002-এর 2 মাসের জন্য, কিন্তু নোটিফিকেশনটা আলটিমেটলি কার্যকর হয়েছে, ভোটার লিস্টটা তৈরি হয়েছে কিন্তু একেবারে 13 মাস নিয়ে। এবং স্বাভাবিক এই সময়টা তো লাগবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো প্রশ্ন ছিল না, কারণ ইলেকশন বাউন্ড ছিল না বলে 2004-এ সময়সীমা নির্ধারিত ছিল না। আমি তোমাকে আর একটা কথা বলি বিশ্বদা, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন মনে হয়, তুমি যখন লেজিটিমাইজ ডকুমেন্ট গভর্নমেন্ট দেয়, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট উইথড্র ইট? গভর্নমেন্ট এক্স্যাক্টলি, গভর্নমেন্ট তোমাকে লেজিটিমাইজ ডকুমেন্ট, ধরো 2025-এ যাদের নাম, 23-এ, 24-এ, 22-এ এই যে নামগুলো এসছে, তোমার তাদের কাছে গভর্নমেন্ট লেজিটিমাইজ ডকুমেন্ট আছে। আমি এখানে শেষ করি জাস্ট একটা কথা বলে, সর্বদলীয় বৈঠক যে দাবিটা করা হয়েছিল, আমার মনে হয় সবাই রেসপন্সিবিলিটি নিত, কিন্তু সেটা করা যেত না, তার কারণ বিজেপি ড্রিভেন একটা ইএসআই, আমরা বলছি তো বিজেপি ড্রিভেন ইএসআই, সেটা করতে গিয়ে, পাকাপোক্ত করতে গিয়ে এখানে গিয়ে দাঁড়ালো আজকে চ্যালেঞ্জের। আমি নীলাদ্রির কাছে, নীলাদ্রিদা, চন্দনের কাছে আসবো। চন্দন, স্বচ্ছ ভোটার তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দল চায়, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। 2002-এর কথা সুপ্রিয় বলল, কিন্তু 2002-এর সময় এই এত ফর্ম ছিল না, এত কিছু ছিল না। আমার মনেও নেই যে কিভাবে আমাদের ভোটার লিস্টের নাম উঠে গেল। আমার মনে কিচ্ছু, আমার তো ভোট ছিল কিন্তু আমার নিজের মনে নেই। এবারে যে মানুষের হয়রানি, বিহারে তো আমরা দেখেছি, বিহারেও কিন্তু এইরকম হয়রানি হয়নি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে। বিশ্বদা, একেবারে শুরুতে যেটা বলি, তুমি যখন শুরু করলে গুড ক্যানট বি চ্যালেঞ্জড, তুমি যদি ভালো তাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো না। সুতরাং প্রথমত কোনো অবস্থাতেই আমরা যারা চাই স্বচ্ছ ভোটার তালিকা ক্যানট বি চ্যালেঞ্জড, কিন্তু হাউ, প্রশ্নটা সবটাই এখন আলটিমেটলি হাউ এর মধ্যে রয়ে গেছে, কিভাবে করব, যেখানে আমরা বারবার প্রশ্নগুলো তুলেছি এবং প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সদুত্তরও না, প্রত্যুত্তরও না আমরা পাইনি। আমি কেন বলি তোমাকে, একেবারে শুরুতে আমরা যদি দেখি, যখন এসআইআর চালু হয়নি, আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানার রিফ্লেকশনে দেখেছিলাম যে কিভাবে ভোটার লিস্টকে বিভিন্ন সময় ম্যানিপুলেট করা যায় বা করা হচ্ছে। আমরা রিপোর্ট করেছিলাম ইসিআইকে, শোনেননি হয়তো, ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এরকম একটা উদ্দেশ্য ছিল এসআইআর বিহারে করবে। আমরা স্বচ্ছভাবে প্রথম থেকেই দাবি করে এসেছিলাম যে পদ্ধতিগতভাবে এরা এসআইআর করছেন, সেখানে এই পদ্ধতিটা ঠিক কিনা। প্রথমত এটা বুঝতে হবে যে রিফ্লেক্টারটা কি, তোমাকে দেখতে হবে 2002 আমি একটু রেকটিফাই করব সুপ্রিয়কে, 2002-এ নোটিফাই ছিল 2002-এর 2 মাসের জন্য, কিন্তু নোটিফিকেশনটা আলটিমেটলি কার্যকর হয়েছে, ভোটার লিস্টটা তৈরি হয়েছে কিন্তু একেবারে 13 মাস নিয়ে। এবং স্বাভাবিক এই সময়টা তো লাগবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো প্রশ্ন ছিল না, কারণ ইলেকশন বাউন্ড ছিল না বলে 2004-এ সময়সীমা নির্ধারিত ছিল না। আমি তোমাকে আর একটা কথা বলি বিশ্বদা, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন মনে হয়, তুমি যখন লেজিটিমাইজ ডকুমেন্ট গভর্নমেন্ট দেয়, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট উইথড্র ইট? গভর্নমেন্ট এক্স্যাক্টলি, গভর্নমেন্ট তোমাকে লেজিটিমাইজ ডকুমেন্ট, ধরো 2025-এ যাদের নাম, 23-এ, 24-এ, 22-এ এই যে নামগুলো এসছে, তোমার তাদের কাছে গভর্নমেন্ট লেজিটিমাইজ ডকুমেন্ট আছে। আমি এখানে শেষ
শেষ করি জাস্ট একটা কথা বলে, সর্বদলীয় বৈঠক যে দাবিটা করা হয়েছিল আমার মনে হয় সবাই রেসপন্সিবিলিটি নিত, কিন্তু সেটা করা যেত না, তার কারণ বিজেপি ড্রিভেন একটা ইএসআই, আমরা বলছি তো বিজেপি ড্রিভেন ইএসআই, সেটা করতে গিয়ে পাকাপোক্ত করতে গিয়ে এখানে গিয়ে দাঁড়ালো আজকে চ্যালেঞ্জের। আমি নীলাদ্রির কাছে নীলাদ্রিদা, যেটা সুপ্রিয় বলল যে এই যে খোঁচাটা দিল, আপনারা সিপিএম এর হাত ধরবেন কি ধরবেন না জানা নেই, তো সিপিআইএম যদি হুমায়ুন কবিরের হাত ধরে, কংগ্রেস কার হাত ধরবে? না, এখানে আমার হাত ধরার প্রশ্নটা সম্ভবত এটা এক্সট্রা টেরিটোরিয়াল হয়ে যাবে, কারণ হাত ধরাটা এটা ইলেকশন অ্যালায়েন্স, এটা ভবিষ্যৎ, তার নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, এই ওপেন ফোরাম থেকে এটা আমার পক্ষে বলা ঠিক নয় বা বলাটা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে বিশ্বদা তোমাকে যেটা বলতে পারি সেটা হলো ভেরি স্পেসিফিক টাস্কে দেখো আমরা কেন বলছি যে একটা একটা অপটিকটা এখানে আমরা বলছি দুর্নীতি, আমি সমর্থন করছি নীলাদ্রিতার কাছে, আমরা বিভিন্ন ডিবেট করেছি দুর্নীতি এবং কি কি ঘটেছে, আমরা আর নতুন ভাবে বলতে চাই না, রাস্তায় যেসব মানুষগুলো বসে আছে ছাত্রছাত্রী বা শিক্ষকরা তারাই বুঝিয়ে দিচ্ছেন এখানে এখানে রাজনৈতিক অবস্থাটা কোথায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থানটা কোথায়। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন ভেরি ক্লিয়ার, তো আমাদের একজন রেসপন্সিবল বিরোধী দলনেতা আছে, আমরা শুনল সেই বিরোধী দলনেতা গত 5 বছরের কাজ একবার একটু বিশ্লেষণ করে দেখো তো। দুটো এক্সাম্পল তোমার সামনে রাখবো, ছোট করে, ছোট করে। একেবারে শেষ করছি, আমি দুটো এক্সাম্পল তোমার কাছে রাখছি। এক হচ্ছে এই বিরোধী দলনেতা মাইটিলি বলেছিলেন 1,20,00,000 বাদ যাবে, কার ইশারায় কার প্রচ্ছন্ন মদতে, উনি তো ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, আজকের কথা বলছি, বদল এবং বদলা দুটোই হবে, আমি বলছি ন্যারেটিভের কথা, এখানে দাঁড়িয়ে মনে হয় কারাপশনটা ন্যারেটিভ, এটা কি চায়? বিষয় ধর্ম কি কোনো ইস্যু হবে না এখানে? অবশ্যই